দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা অসৌজন্যমূলক আচরণ করেছে, তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তবে এই ঘটনায় দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ডাক্তার জাহিদুর রহমান। জানান, দ্বিপাক্ষিক ও অমীমাংসিত বিষয়ে অবদান রাখার ক্ষেত্রে যথাযথ আমন্ত্রণ পেলে আবারও ভারতে যাবেন তিনি। দাবি করেন, কূটনৈতিক পাসপোর্ট এখনও নেননি, তবে তার দাবি কূটনৈতিক পাসপোর্ট না থাকায় তার সাথে হয়রানিমূলক আচরণের মূল কারণ নয়। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোট আইওরার 2 দিনব্যাপী সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার মঙ্গলবার থাকার কথা ছিল দিল্লিতে। অথচ সেই সম্মেলন কেন্দ্রিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশে ফিরে তাকে ব্রিফিং করতে হলো ঢাকায়। আমার আজও ভারতেই থাকার কথা ছিল, কিন্তু ঘটনাচক্রে আইওরা সম্মেলনে অংশ নিতে রবিবার রাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তথ্য উপদেষ্টা। কিন্তু বাংলাদেশ সরকারের প্রতিনিধি হলেও তাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেয়া হয়নি, বরং 2.5 ঘন্টা বসিয়ে রেখে হেনস্থা করা হয়। এই রাষ্ট্রের একটা পদে আছি, সেই পদের প্রতি যে সৌজন্য সেটা ল্যাক করেছে বলে আমার মনে হয়েছে। আমি ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই। আমাকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যা তারা সমাধান করা অথবা অবজেকশন আগে দেয়া, এরকম কিছু হলেই হয়তো হতো। আমার সাথে ওখানে যা হয়েছে, আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য উপদেষ্টা বলেন, ঘটনার সময় দিল্লিস্থ বাংলাদেশের হাইকমিশনার সহ কর্মকর্তারা ছিলেন। দাবি করেন, কূটনৈতিক পাসপোর্ট থাকলেও হেনস্থার শিকার হতেন দিল্লি বিমানবন্দরে। কূটনৈতিক পাসপোর্ট আমি নেইনি মানে অন্য কোনো কারণে না, একটু নেব করতে হয়েছে। কূটনৈতিক পাসপোর্ট কোনো কারণ না, কারণ আমার পাসপোর্টে সার্ক স্টিকার দেয়া হয়েছে। তার মানে কূটনৈতিক পাসপোর্ট যেভাবে কাজ করে সেভাবে এফেক্টিভ হওয়ার কথা। আমি কূটনৈতিক পাসপোর্ট নিতে কিন্তু বাধ্যও না, ওটা একটা প্রিভিলেজ। বাংলাদেশ ভারতের সাথে সমমর্যাদা ও সম্মানের সম্পর্ক চায়, প্রতিবেশী পাল্টানো যায় না। এই কথাটি বাংলাদেশের মতো ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে ভারতীয় কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণ দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলে মনে করেন তথ্য উপদেষ্টা। আমি এক্সপেক্ট করব এই ঘটনার প্রভাব দুই দেশের ভবিষ্যৎ এনগেজমেন্টের জন্য, আমি এনগেজমেন্ট কথাটা বলছি, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। উপদেষ্টা বলেন, যথাযথ আমন্ত্রণ পেলে আবারও ভারতে যাবেন। আমি যদি প্রপার ইনভিটেশন পাই, আমি নিশ্চয়ই যাব। আমাদের ভারতের সাথে এনগেজ করতে হবে এবং সেখানে যদি কোনোভাবে রোল প্লে করতে পারি আমি সেটা লুফে নেব। তথ্য উপদেষ্টা বলেন, তিনি দেশে ফিরলেও বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা আইওরা সম্মেলনে অংশ নিচ্ছেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।